This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবীন্দ্রনগর থানার সামনে আমি দাঁড়িয়ে আছি। কুণাল ছবিটা দেখাচ্ছে, রবীন্দ্রনগর থানা থেকে পা গুনছি আমি। কুণালকে একবার বলবো আমার সঙ্গে আসার জন্য। কুণাল দেখো, 1 2 3 4 5 6 7 8 নর্মাল স্টেপ, 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 শুরু হয়ে গেল ভাঙচুরের ছবি। 21 22 23 24 25 26 27 পাক্কা 27 পা দূরে ওষুধের দোকানের সামনে ওষুধের দোকান ভাঙচুর হয়েছে। দেখো, থানার পাশে নর্মাল স্টেপে হাঁটলাম, 27 পা ওষুধের দোকান ভাঙচুর হয়েছে। এই হচ্ছে ভাঙচুরের ছবি। ওষুধের দোকান, কর্মচারী যারা রয়েছেন তাদের সাইকেল বাইরে ছিল, ভেতরে নিয়ে গিয়ে রেখে দিয়েছেন। এই হচ্ছে ছবি, ওষুধের দোকান ভাঙচুরের ছবি। দেখো, 27 পা থানা থেকে নর্মাল স্টেপে 27 পা। কুণালকে এগিয়ে আসতে বলবো, কুণালকে এগিয়ে আসতে বলবো। এই দেখো, পাশের দোকান ভাঙচুর হয়েছে। পুলিশ বেশি সংখ্যা ছিল না, পরে বেড়েছে। এখন তো এসে দেখছি, আমি বাড়ি চলে গেছিলাম, আমি এসে দেখছি এখন এত পুলিশ আছে। তখন কত মনে ছিল, হার্লি হলে 15-20টা আধা সেনাবাহিনী ছিল। কিছু সেনাবাহিনী আমাদের ভয়ে ভিতরে ঢুকে গেছিল, 2-3টে। হ্যাঁ, ভিতরে ঢুকে গেছিল, ওই বাড়িতে বসেছিল 2টো সেনাবাহিনী। তারপরে এই এসে দেখছি এত সেনাবাহিনী, তখন ছিল না। যখন 1টা-1.5টা ঝামেলাটা শুরু হয় তখন কোনো পুলিশ কর্মীকে সেখানে দেখা যায়নি। তারপরে আস্তে আস্তে পুলিশ কর্মীর সংখ্যা বাড়তে থাকে। 3টে 3:30টার সময় মোটামুটিভাবে পুলিশ এখানে আসতে শুরু করে। ওনারা যে কথা বলছিলেন যে বেশ কয়েকজন, ওনারা পোশাকের যে বর্ণনা দিলেন তাতে অনুমান করা যেতে পারে র্যাব। র্যাব শব্দটা বলেননি, পোশাকের যা বর্ণনা দিলেন তাতে অনুমান করা যেতে পারে র্যাব। উনি বললেন যে বেশ কয়েকজন আমাদের এই গলির ভেতরে ঢুকে পড়েছিল এই তারা খেয়ে। তার মানে বুঝতে পারছো পুলিশও কতটা অসহায় পড়েছিল এই মবের কাছে। পরবর্তী সময় অবশ্য কলকাতা থেকে ফোর্স আসে এবং এই মুহূর্তে আমরা দেখলাম এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে মাইকিং হচ্ছে, সেখানেও পুলিশ, পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে পুলিশ সংখ্যা কিন্তু যথেষ্টই, এটা মোটামুটিভাবে দেখে বলা যেতে পারে।